হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন আবার চলে এলাম নতুন একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে। তা চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই কামিজটি মূলত যশোর স্টিচ সেলাই দিয়ে করা। আমি একটু সুতা সম্পর্কিত বলে নিচ্ছি। এখানে আমি মাল্টি কালার সুতা ব্যবহার করেছি এবং কটন লাচ্ছি সুতা বা সুতি সুতা যেটাই বলেন। এখানে আমি বিভিন্ন কালার ব্যবহার করেছি। যেহেতু আমার কাপড়টা এখানে কালো, সেক্ষেত্রে আমি এখানে যে কোনো ধরনের কালারই নিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি মাল্টি কালার করি সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগে। আমি আউটলাইনের কাজটি শুধু সাদা দিয়ে করেছি এবং পাতার কাজটা এই যে সবুজ কালার দিয়ে করেছি। এই দুইটা কালার রেখে এছাড়া আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী কালার আপনারা নিতে পারেন। আমি এখানে লাল, কমলা, হলুদ, গোলাপি, বেগুনি নিয়েছি। গলায়ও মাল্টি কালার করে কাজ করেছি। এখন আমি সেলাইটা দেখাচ্ছি। প্রথমেই আমরা আউটলাইনের কাজটা মানে সাদা সুতা দিয়ে কাজটা করে নিব। এখানে চাইলে আপনারা হলুদ কালারও আউটলাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ফেব্রিকটা নিয়েছি ভয়েল। নর্মাল যে আমরা ভয়েল কাপড়গুলো ব্যবহার করি সেটাই আমি এখানে নিয়েছি। এখানে বেক্সি ভয়েলটা নিলে ভালো হতো, যেহেতু এটা অনেক ভারী কাজ। কাঁথা স্টিচ দিয়ে আমি আউটলাইনের কাজটা করছি। এই যশোর স্টিচ রিলেটেড আমার চ্যানেলে আরও একটি টিউটোরিয়াল ভিডিও আছে, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি সেই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকবে, তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু হলেও শিখতে পারবেন। এছাড়াও যদি আমার ভিডিও রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এক কালার করেও বা 2-3টা কালার দিয়ে করতে পারেন। আবার দেখা যায় আমরা অনেক সময় বিভিন্ন ড্রেসে কাজ করার পরে একটু একটু করে সুতা থেকে যায়, আমরা তখন ভেবে পাই না সেই সুতাগুলো দিয়ে কি করব। তো সেই সুতাগুলো দিয়ে কিন্তু আপনারা এরকম টাইপের একটা ড্রেস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এই ড্রেসটা কিভাবে আমি ছাপিয়েছি সেটা কিন্তু আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি কেরোসিন পদ্ধতিতে। যারা ওই ভিডিওটি দেখেননি দেখে নেবেন। এবং এটা ড্রয়িং টিউটোরিয়ালটি আশা করি আমি খুব তাড়াতাড়ি সামনে কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। কামিজটি অসম্ভব সুন্দর হয়েছে। এখানে যেহেতু অনেক লতা পাতা মানে অনেক ঘন কাজ, সেক্ষেত্রে দেখা যায় নর্মালি হাত দিয়ে এঁকে করতে গেলে অনেক টাইম লাগে এবং পারফেক্টলি হয় না। তার জন্য এটা আমি কেরোসিন পদ্ধতিতে ছাপ দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং ওই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা একটি ড্রেস বা অনেকগুলো ড্রেস একবারে ছাপিয়ে নিতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজে এখনও জয়েন করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজে জয়েন করবেন এবং পেজটিতে একটি লাইক দিবেন।
এবং পরবর্তীতে আমার আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আসছে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, আমার অনেক আপু, যে শাড়ির টিউটোরিয়াল দেখানোর জন্য, চাদরের টিউটোরিয়াল দেখানোর জন্য। আমার এই কথাগুলো মনে আছে, আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরও যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে বা কোনো কিছু দেখতে চান, নতুন কিছু শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি যথাসাধ্য খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁথা স্টিচে একটু বড় বড় এবং ঘন ঘন করে দিয়ে পাতাটা কমপ্লিট করছি। একই সেলাই দিয়ে পুরো ড্রেসটা আমি করেছি। এবং এখানে আমি 2 সুতা ব্যবহার করেছি। 2 সুতার বেশি ব্যবহার করবেন না। যদি চিকন সুতা অথবা আপনার ডিএমসি সুতা দিয়ে ব্যবহার করেন বা সেলাই করেন, সেই ক্ষেত্রে অবশ্যই 3টা বা 4টা নেবেন। সেটা আসলে সুতার পুরুত্ব বুঝে আপনার একটু আন্দাজ করে নিতে হবে। যদি বেশি সুতা মোটা দিয়ে সেলাই করেন তাহলে দেখবেন কাপড়টা অনেক হার্ড, মানে শক্ত হয়ে যাবে, যা পরতে একদমই কমফোর্টেবল লাগবে না। আর যেহেতু আমাদের সামনে গরমকাল চলে আসছে, আমরা সবসময় চেষ্টা করব এখন একটু কমফোর্টেবল ড্রেস তৈরি করার বা ড্রেস পরার। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুতাটা পাতলা করে নেবেন। এবং যদি আপনারা এরকম ঘন কাজের ড্রেস করতে চান, আমি সাজেস্ট করব আপনারা বেক্সি ভয়েল কাপড়টি ব্যবহার করতে পারেন। অনেক ভালো এবং অনেক মানসম্মত একটি কাপড়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে পাতাটা কমপ্লিট করলাম। আপনারা সেম একইভাবে করবেন। সব সেলাই এই একই রকম হবে, পাতাতেও এবং অন্যান্য ফুলেও। আশা রাখি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।